আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা ক্লাসের ওপিয়াম এর দ্বিতীয় ক্লাস আজকে, অর্থাৎ দ্বিতীয়তম ক্লাস। আমরা পূর্বের ক্লাসটিতে ওপিয়ামের প্রাকৃতিক বর্গ, এর প্রাপ্তি স্থান, অপর নাম বা সমনাম, ওপিয়ামের বর্ণনা, তারপর হচ্ছে ওষুধে ব্যবহৃত অংশ, এর ফর্মুলা, প্রস্তুতি ফর্মুলা, প্রুভার, এটার ক্রিয়ার ধরন এবং এর ধাতুগত প্রকৃতি আমরা জেনেছি। আজকের এই ওপিয়ামের দ্বিতীয় ক্লাসে আমরা ওপিয়ামের প্রদর্শক বা নির্দেশক লক্ষণ বা পরিচয়ক বা প্রধান প্রধান চরিত্রগত লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে ওপিয়ামের মানসিক লক্ষণগুলো নিয়ে আলোচনা করব এবং ওপিয়ামের প্রয়োগ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আজকে আমার ক্লাসটি দেখছেন তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। যে পূর্বের ক্লাসটি হয়তো আপনি দেখেছেন, যদি পূর্বের অর্থাৎ 1 নম্বর ক্লাসটি না দেখে থাকেন তাহলে 1 নম্বর ক্লাসটি আপনাকে আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ 1 নম্বর ক্লাসটি যদি আপনি না দেখেন তাহলে ওপিয়াম সম্পর্কে আপনি ভালোভাবে ধারণা পাবেন না, কাজেই আপনার প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস লাইফ ভালো হবে না। এই জন্য ওপিয়ামের 1 নম্বর ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা 2 নম্বর ক্লাস করব এবং ধারাবাহিকভাবে ওপিয়ামের বেশ কয়েকটি ক্লাস চলবে। প্রত্যেকটি ক্লাস আপনাদের দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ক্লাস আরম্ভ করার আগে রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সকল ক্লাসের নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং প্রত্যেকটি ক্লাসে আপনি অংশগ্রহণ করতে পারেন বা প্রত্যেকটি ক্লাস আপনি দেখতে পারেন। তো সুপ্রিয় বন্ধু, ওপিয়ামের প্রদর্শক লক্ষণ বা নির্দেশক লক্ষণ বা পরিচয়ক লক্ষণ বা প্রধান প্রধান যে চরিত্রগত লক্ষণগুলো আছে বা রোগ চিত্রগুলো আছে, আমরা 1, 2 করে এইভাবে সিরিয়াল অনুযায়ী বলবো। আপনি মনে রাখবেন এগুলো, অর্থাৎ এই যে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো আপনি যদি মনে রাখতে পারেন লক্ষণগুলো, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু খুব বেশি ইজি হয়ে যাবে। তো 1 হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় নাকের ধ্বনি। তার যখন শ্বাস এবং প্রশ্বাস নেয় তো তখন তার নাকের মধ্যে এক প্রকার ধ্বনি চলে আসে, এটি একটি চরিত্রগত লক্ষণ। 2 নম্বর হচ্ছে কোষ্ঠবদ্ধতা, পায়খানার রং হচ্ছে কালো। তো তার পেশেন্টের বা রোগীর পায়খানার রং কালো হবে এবং তার কোষ্ঠবদ্ধতায় সে ভুগবে। 3 নম্বর হচ্ছে তাকে দেখতে মাতালের মতো লাগবে, অর্থাৎ সে যেন নেশা করেছে বা সে যেন নেশা করে এরকম তাকে মাতালের মতো দেখায়। এটা হচ্ছে ওপিয়ামের একটি চরিত্রগত লক্ষণ। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে অত্যন্ত নিন্দ্রলতা, কিন্তু নিন্দ্রা হয় না, তার নিন ভাব আছে, সেজন্য ঘুম যাবে, সেজন্য নিন যাবে, এরকম তার চোখে মুখে ঘুমের ভাব থাকছে কিন্তু তার চোখে ঘুম নেই, তার ঘুম আসে না। এটা হচ্ছে ওপিয়ামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রদর্শক লক্ষণ বা নির্দেশক লক্ষণ। এরপর আমরা 5 নম্বর জানবো তার জীবনী শক্তির প্রতিক্রিয়ার অভাব। তার যেন ভাইটাল ফোর্স নেই, তার জীবনী শক্তি নেই, তাকে এরকম লাগবে যে তার জীবনে বা তাকে অনেকগুলো রোগ গ্রাস করে ফেলেছে, তার ভাইটাল ফোর্স না থাকার কারণে, জীবন শক্তি না থাকার কারণে। 6 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট ওষুধ তার ক্ষেত্রে কাজে করে না, ফেল হয়ে যায়। তো তার শরীরে নানা প্রকার রোগ বাধার কারণে তাকে তার বিভিন্ন লক্ষণ অনুযায়ী চিকিৎসক যে মেডিসিন তাকে সাজেস্ট করেন সে মেডিসিনটিও তার কোনো কাজ করে না। এটা হচ্ছে ওপিয়ামের একটি লক্ষণ, অর্থাৎ সুনির্দিষ্ট বা সুনির্বাচিত ওষুধেও তার কাজ হয় না, তখন কিন্তু ওপিয়াম খুব ভালো কাজ করবে। 7 নম্বর হচ্ছে আংশিক বা পূর্ণ পক্ষাঘাত। তার আংশিক পক্ষাঘাত হতে পারে ডান সাইড অথবা বাম সাইড অথবা উপর সাইড অথবা নিচ সাইড, আংশিক পক্ষাঘাত, কিংবা মুখের প্যারালাইজ হয়েছে এবং মস্তিষ্কের পক্ষাঘাত তার হওয়ার সম্ভাবনা রয়েছে বা চান্স কিন্তু রয়েছে। তো এরকম আংশিক বা পূর্ণ পক্ষাঘাতে প্যারালাইসিসে ওপিয়াম খুব ভালো কাজ করে। কঠিন রোগে ও সম্পূর্ণ বেদনা শূন্য, মানে কঠিন রোগে পেশেন্ট সম্পূর্ণ বেদনা শূন্য থাকে, তার রোগ হচ্ছে অত্যন্ত কঠিন কিন্তু তার কোনো পেইন নেই, ব্যথা নেই, এমন ক্ষেত্রে যদি লক্ষণ আমরা দেখতে পাই তা কিন্তু তাকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন ওপিয়াম কিন্তু সাজেস্ট করতে পারি।
এরপর হচ্ছে পেট ফোলা, শক্ত এবং বায়ুপূর্ণ থাকে আপনার ওপিয়ামের পেশেন্টের। তার মাথার পেছনে যন্ত্রণা হয় এবং মুখমণ্ডল ঘোর লাল হয়ে যায়। তার রোগী ভাবে সে বাড়িতে নেই, এবং তার কোনো রোগ হয়নি। এরকমের চিন্তাধারা ওপিয়ামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। রোগী ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় কিংবা ভয় থেকে তার রোগের উৎপত্তি ঘটে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ওপিয়ামের মধ্যে দেখতে পারি। তারপর হাত পা হঠাৎ নাড়িয়ে ওঠে বা নেড়ে চেড়ে ওঠে বা কম্পন হয়, লাফ দিয়ে ওঠে। এরকম প্রবলেম কিন্তু আমরা ওপিয়ামের পেশেন্টের মধ্যে লক্ষ্য করতে পারি। এরপর হচ্ছে 15 নম্বর হচ্ছে শরীর পশ্চাৎ দিকে বেঁকে যায়, অর্থাৎ পিছন দিকে তার শরীর বাঁকা হয়ে যায়। এটি হচ্ছে ওপিয়ামের 15 নম্বর একটা সিমটম। এরকম আরও অনেক কিন্তু সিমটম আছে, যে আমাদের প্রত্যেকটি ক্লাস যদি আপনি দেখেন তাহলে কিন্তু ওপিয়াম সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো ধারণা হবে, ভালো আইডিয়া হবে, যেটা আপনার প্র্যাকটিস লাইফে খুব বেশি কাজে আসবে। তো আমরা এতক্ষণ জানলাম যে ওপিয়ামের নির্দিষ্ট কিছু প্রদর্শক লক্ষণ বা নির্দেশক লক্ষণ বা চরিত্রগত লক্ষণ। এখন আমরা জানবো মানসিক লক্ষণ বা মানসিক চিত্র বা রোগীর অবস্থায় মানসিক বিপর্যয়গুলো কেমন হয়। তাছাড়া আমরা আরও জানবো যে ওপিয়ামের প্রয়োগ ক্ষেত্র, কোন কোন জায়গায় আমরা ওপিয়ামটা প্রয়োগ করব, কোন কোন রোগীর ক্ষেত্রে বা কোন কোন প্রবলেমের ক্ষেত্রে ওপিয়ামকে আমরা বা কোন কোন সমস্যার কারণে আমরা ওপিয়ামকে একজন পেশেন্টের জন্য সাজেস্ট করতে পারি। সে বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসটিতে জানব। তো আমরা এখন জানব যে ওপিয়ামের মানসিক লক্ষণ বা চিত্র বা অবস্থা বা বিপর্যয়, অর্থাৎ মানসিক বৈশিষ্ট্য বা মানসিক লক্ষণগুলো কী কী। আমরা যদি ওপিয়ামের 1 নম্বর মানসিক লক্ষণ যদি দেখতে যাই, তাহলে দেখব যে রোগী মনে করে তার শরীরের কোনো অংশ খুব বেশি বড় হয়ে গেছে। এটা তার মানসিক একটা লক্ষণ, যে সে মনে করবে তার শরীরের কোনো একটা অংশ, সেটা বলে দেবে কোন অংশটা খুব বড় হয়ে গেছে, এরকম তার মনে হবে। 2 নম্বর যে লক্ষণটা হচ্ছে তার প্রতিক্রিয়ায় অবস্থায় মনে করে যে তার যে প্রতিক্রিয়া, রোগের যে প্রতিক্রিয়া, এই অবস্থায় মনে করে যে ঘরের চারদিকে নানা প্রকার জীবজন্তু ছুটে আসতেছে বা বাড়িতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার জীবজন্তু ছুটে ছুটে আসতেছে, এরকম তার মনে হবে। 3 নম্বর লক্ষণটা আমরা দেখতে পারি, প্রথমে সে নির্বাক থাকে এবং নিঃস্পন্দন অবস্থায় পড়ে থাকে। তার কোনো কথাবার্তা বলে না, রোগের শুরুতে কোনো স্পন্দন নেই, তার মধ্যে কোনো অনুভূতি নেই, সে চুপচাপ নিঢাল দিয়ে শুয়ে আছে বা নিঢাল দিয়ে পড়ে আছে। এটা ওপিয়ামের একটা মানসিক লক্ষণ। 4 নম্বর যদি আমরা ধরি, তাহলে যে ভাবে তার কোনো রোগ হয়নি, সে রোগে ভুগতেছে, বাট তার থিওরি হচ্ছে বা তার চিন্তা চেতনা হচ্ছে না, তার কোনো রোগ হয়নি। এমনকি সে মাঝে মাঝে এটা বলে যে সে বাড়িতেই নেই। ঠিক আছে, এই যে সব হচ্ছে মানসিক লক্ষণ ওপিয়ামের ক্ষেত্রে। ওপিয়ামের ক্ষেত্রে আমরা আর একটা লক্ষণ যেটা দেখতে পারি, যে প্রতিক্রিয়ার ক্ষেত্রে সে কল্পনা রাজ্যে বাস করে। নানা ধরনের কল্পনা জল্পনা তার ভিতর কিন্তু কাজ করে, নানা ধরনের কল্পনা তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 7 নম্বর হচ্ছে তার শ্রবণ শক্তি অত্যন্ত বেড়ে যায়। সে নানা প্রকার শব্দ শোনে, নানা ধরনের আওয়াজ সে শুনতে পারে, যেটা আপনি হয়তো শুনেননি কিন্তু তিনি শুনতে পেরেছেন বা রোগী বা পেশেন্ট শুনতে পেয়েছে। এই ধরনের কিন্তু শ্রবণ শক্তি অত্যন্ত বেড়ে যায় ওপিয়ামের পেশেন্টের ক্ষেত্রে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই পর্যন্ত জানলাম যে ওপিয়ামের নির্দেশক বা প্রদর্শক বা পরিচায়ক বা প্রধান বা চরিত্রগত লক্ষণ, এবং সেই সঙ্গে আমরা এখন জানলাম মানসিক লক্ষণ। তো এখন আমরা জানবো ওপিয়ামের প্রয়োগ ক্ষেত্র, যে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে আমরা ওপিয়াম এই হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রয়োগ করব। তো কোনো সাংঘাতিক রোগে যখন রোগীর মস্তিষ্ক আক্রান্ত হয়, তখনই কিন্তু আমরা ওপিয়াম প্রয়োগ করে থাকব। তো দুইটি বিশেষ অবস্থায়, একটা হচ্ছে মুখ্য অবস্থা আর একটা হচ্ছে স্বাভাবিক অবস্থা বা প্রতিক্রিয়া বা গৌণ অবস্থায়। তো মুখ্য ক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে রোগী অচৈতন্য হয়ে যায়, তার চেতনা থাকে না, মুখ রক্তবর্ণ হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত ত্বক হয়, তার উত্তপ্ত ঘাম হয়, এর সব লক্ষণ হচ্ছে মুখ্য ক্রিয়া। এবং প্রতিক্রিয়ায় হচ্ছে রোগী অস্থির হয়, নিদ্রাহীনতায় ভোগে, প্রলাপী হয়, বিস্ফোরিত চক্ষু হয়, তার মাথা গরম হয়, ভয় হতে রোগ উৎপন্ন হয়,
মানে অজ্ঞানতা তার থাকে, যে তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হচ্ছে রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে, পক্ষাঘাত হয়, টাইফয়েড হয়, সন্ন্যাস হয়, মৃগী রোগ হয়, ভেদাল ব্যথা হয় তার, হ্যাঁ, শীর্ণতা হয়, পায়খানা আর সমস্যা হয়, যেমন কষা হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, তারপর হচ্ছে বমন হয়, প্রভৃতি পীড়ায় কিন্তু এই ওপিয়াম বেশ কাজ করে থাকে। তো ওপিয়ামের পরবর্তী ক্লাসগুলো প্রত্যেকটি একটা করে লক্ষণ নিয়ে, রোগ নিয়ে আমরা আলোচনা করেছি। তো প্রত্যেকটি ক্লাস আপনাকে দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে করলাম যে আমাদের 2 নম্বর ক্লাসটি, যে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো যারা 1 নম্বর ক্লাসটি দেখেননি তারা অবশ্যই 1 নম্বর ক্লাসটি দেখবেন, এবং আজকের এই 2 নম্বর ক্লাসটি যদি কারো বুঝতে কষ্ট হয় বা না বুঝে থাকেন, তাহলে আবারও পুরো ক্লাসটি রিপ্লে করে দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর ওপিয়ামের ক্ষেত্রে যে আরও যে আমাদের ক্লাসগুলো আছে, অন্যান্য ক্লাসগুলো, এটা তো 2 নম্বর গেল, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8 এরকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে। প্রত্যেকটি ক্লাস আপনাকে আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।